ফটোশপে দুইভাবে আমরা ফটো ওপেন করতে পারি। ফটোশপের মধ্যে মানে ফটোশপের সফটওয়্যারের মধ্যে আনতে পারি। একটা ওপেন করার মাধ্যমে ক্লিক করে ওপেন দিব। আরেকটা ওয়েতে আছে, সেটা হলো আমরা যখন এইখান থেকে ক্লিক করব, ক্লিক করে মাউসের বাটন চেপে ধরে ফটোশপে এসে এই উপরে এই বারে ছেড়ে দিব, তাহলে আমাদের পিকচার চলে আসবে। এখানে একসাথে অনেকগুলো পিকচার যদি আনতে চাই, ঠিক একইভাবে সিলেকশন ওপেন করব। এই পদ্ধতির মাধ্যমে সিলেকশন করার পরে মাউসের বাটন চেপে ধরে ফটোশপের সফটওয়্যারে এসে এখানে এসে ছেড়ে দিব, তাহলে আমাদের সবগুলো পিকচার ফটোশপের মধ্যে চলে আসবে। আমরা যে এই পিকচারটাকে যদি টমের এই পিকচারের এই পাশে আনতে চাই, তাহলে আমাদের এটাকে সিলেকশন করতে হবে। আমরা পলিগন টুলের মাধ্যমে সিলেকশন হয়ে গেছে। এখন এটাকে ধরে মুভ টুলের মাধ্যমে, সিলেকশন টুলের মাধ্যমে, এটা সিলেকশন টুল, মুভ টুলের মাধ্যমে টেনে এনে প্রথম পিকচারের এখানে ছেড়ে দিতে হবে। পিকচারটা বড় হয়ে গেছে, এখন এটাকে ছোট করার জন্য এখানে দেখেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল ক্লিক করলে আর চারপাশে একটা বর্ডার ক্রিয়েট হবে। জাস্ট এখানে ধরে প্রয়োজন মতো ছোট করে নেবেন, প্রয়োজন মতো ছোট করে নেবেন। ছোট করে নেবেন, তারপরে এখানে টিক চিহ্নটা ক্লিক করে দেবেন এবং এটা তুলে দেবেন, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন দেখুন এখানে আমি কিন্তু ভালোভাবে কাটা হয়নি, যখন এটা এর পিকচারের উপরে আসবে তখন দেখবেন এখানে সাদা, এই সাদা ব্যাকগ্রাউন্ডের কারণে বোঝা যাচ্ছে না। তো ভালো করে আপনারা খুব সময় দিয়ে এই পলিগন টুল দিয়ে অথবা লেসো টুল, এই দুইটার মাধ্যমে
আপনারা সুন্দরভাবে পয়েন্ট বাই পয়েন্টে ভালোভাবে কেটে নেবেন, তাহলে স্মুথ হবে। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য রাখছি। আসসালামু আলাইকুম।